না আপনাদের নয়, এটা আপনি বসবেন, আপনাদের নয় বিষয়টা। বিষয়টা বলবো না কার সঙ্গে বসবো, আমি পার্টি কর্মীদের সঙ্গে নবগঠিত কমিটির সঙ্গে কথা বলতে পারি। বারাসাত হেলাবরতলায় একটি আবাসনে দলীয় বৈঠক করতে আসলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এখানে ইডি সিবিআই সবাই আক্রান্ত হয়। এ রাজ্যে সর্বভারতীয় দলের নেতা মন্ত্রীরা আক্রান্ত হয়। এসআইআর এর কাজ করতে গিয়ে যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে ইলেকশন কমিশন বুঝবে। এখনো শুরু হয়নি বিএলএদের কাজ। এসআইআর যখন ঘোষণা হবে, আজকে বড় মিটিং আছে দিল্লিতে, সবাই জানেন, সিওদের নিয়ে। তখন এসআইআর এর গাইডলাইন বেরোবে, বিএলএ 2দের কাজ শুরু হবে, সেখানে হবে। এখানে তো সবাই আক্রান্ত হয়। এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয়, কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয়, এলওপির গাড়িতে পেট্রোল দেওয়া হয়, এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না? সিবিআই আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছে, এনআইএ আক্রান্ত হয়েছে, ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে, পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো শাটার নামায়। আক্রান্তটা কে হয়নি? আজকের বৈঠক নিয়ে তিনি এখনই কিছু মন্তব্য করতে চাননি। ভারতবর্ষের শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা আছে। জয়শঙ্করজির মতো দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছেন, তারা খতিয়ে দেখবেন। আমাদের টিপ্পणी করার দরকার নেই। देखिए, इसके लिए हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्ट्री है, हमारी एक्सटर्नल अफेयर्स मिनिस्टर है, प्राइम मिनिस्टर है, वो देख रहा है। इसमें हम लोग का टिप्पणी करने का कोई जरूरत नहीं है। আমাদের ভারতবর্ষে খুব শক্তিশালী গণতান্ত্রিক একটি ব্যবস্থা আছে, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা, এবং অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী আছেন যার জনপ্রিয়তা বিশ্বে 1 নম্বর, এবং জয়শঙ্করজির মতো একজন এমিনেন্ট অত্যন্ত দক্ষ পররাষ্ট্রমন্ত্রী আছে। বিষয়টা তাদের উপর ছেড়ে দেন, সব বিষয় বলতে নেই।